জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে রিলিজ স্লিপে অনেকেই কলেজ পাবে না। তারা কারা হতে পারো? দেখো, ঠান্ডা মাথায় শোনো ভাইয়া, বাস্তবতা একটু ভিন্ন। তোমরা অনেক অনেক ড্রিম দেখো, সেই সব ড্রিম তো পূরণ করা সম্ভব না। এটা সবার পক্ষে স্বাভাবিক একটা ব্যাপার। এখন এই জায়গায় যারা ড্রিম দেখেছো তাদের সমস্যাটা বেশি হবে, কেন আসলে স্বপ্নের সাথে বাস্তবতার মিল থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এখনও একটা মোহের মধ্যে আছে, যারা কিনা ভুল একের পর এক করেই যাচ্ছে। দেখো, প্রথমবার যে কলেজ চয়েস তোমরা দিয়েছিলা, সেখানে তুমি না পরীক্ষা দিয়েছো, না তুমি প্রস্তুতি নিয়েছো, ওরকমভাবে তুমি বুঝতে পারো না। তুমি তোমার মতো করে অ্যাপ্লাই করেছো যে কলেজটা তুমি পড়তে চাও, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে তুমি বুঝতে পেরেছো বাস্তবতা কি। যখন বারবার সেই কলেজ তোমাকে রিজেক্ট করেছে, প্রথমবার মেধা তালিকায় নেয় নাই, দ্বিতীয় মেধা তালিকায় নেয় নাই, তুমি কোটাতে তোমার তো নেয় নাই, তোমাকে ছেড়ে দিছে। এখন যদি তোমরা আবার সেই কলেজগুলোতে অ্যাপ্লাই করো বা সেই ধরনের কলেজগুলোতে অ্যাপ্লাই করো, তাহলে কি তোমরা ভুল করছো না? আমরা এখানে রিসেন্টলি আবেদন নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম। সো দেখো, আসলে কি যে আমি তো কারো আবেদন পার্সোনালি করে দেই নাই, এই একটা ফার্স্ট বিষয়। অনেকে আমাদেরকে আবেদনে বিভিন্ন ইনফরমেশন দিয়েছো, দেওয়া উচিত হয় না তোমাদের, কারণ আমরা এগুলো কাউকে করে দিই নাই। কিন্তু আমি যতগুলো আবেদন দেখলাম, আমি সেখানে ওদের কাছে আমি কথাবার্তা বললাম, ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখলাম যে সেই সেম ভুলগুলোই করছে। সেম ভুলগুলো করছে কারণ হচ্ছে ওই কলেজগুলো ওরা আবার অ্যাপ্লাই করেছে, এবং তার সাথে সাথে সরকারি কলেজগুলোতে যেগুলোতে আসন সংখ্যা ফাঁকা নেই, 3-4টা আসন আছে, সেইগুলোতে ওরা অ্যাপ্লাই করেছে। এটা কি মহাবড় ভুল ওরা আসলে বুঝে না। দেখো, তোমার হাতে অপশন কয়টা? তোমার হাতে অপশন, এই যে রিলিজ স্লিপ একটা অপশন গেছে, এরপর কিন্তু তোমার হাতে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে যে সেকেন্ড রিলিজ স্লিপ। সেকেন্ড রিলিজ স্লিপও তোমার হাতে একটা অপশন আছে, সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো আমার, হ্যাঁ, তুমি এখানে কোনো কারণে চান্স না পাও, হতাশ হবে না, চান্স ওখানেও পাবা। আমি বলি নাই যে আর কোনো অপশন নাই। হ্যাঁ, যদি সামনের সেকেন্ড রিলেশনশিপে কোথাও চান্স না পাও, তাইলে তোমরা নেক্সট ইয়ার তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ড রিলিজ স্লিপ, তোমার হাতে লাস্ট অপশন, আর কোনো অপশন নাই। এবার যদি কথা বলি যে এই যে ভুলগুলো কারা কারা বেশি বেশি করেছো, যারা প্রথমত ওই কলেজটাকে আবার রেখেছো, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে তারা তোমাকে আর নিবে না। তারা তোমাকে আর নেওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু তারা ওই প্রথমবারই নেয় না, তারা আসলে তোমার থেকে বেটার কাউকে এক্সপেক্ট করছে। কারণ রেজাল্ট তুমি তো পাশ করলে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু ওইখানে তাদের আসন আছে খুবই সীমিত। তারা তো দেখে দেখে বেস্ট বেস্ট স্টুডেন্ট কয়টাই নিবে যাদের রেজাল্ট অনেক ভালো আছে। কারণ কেউ তো চায় না তার ডিপার্টমেন্টে একটা গাধা ভর্তি হোক, একটা ফেল করা স্টুডেন্ট বা টানে মানে পাশ করা স্টুডেন্ট ভর্তি হোক, সেটা কেউ চায়? তো তারা সেই জায়গা থেকে তারা বেটার স্টুডেন্ট চাইবে। তোমার হয়তো রেজাল্ট খারাপ আছে, এই জন্য তোমাকে নেয় নেয়। সেকেন্ড বিষয় হচ্ছে, রেজাল্টের সাথে সমন্বয় না করে যারা অ্যাপ্লাই করেছো, সেটা ওই কলেজকে না, যারা যে কোনো কলেজকে অ্যাপ্লাই করেছো, তোমার রেজাল্ট তুমি একটা অ্যাভারেজ রেজাল্ট করেছো, 100-120 পাইছো, বাট তুমি সব ভালো ভালো লেভেলের সরকারি কলেজগুলো অ্যাপ্লাই করেছো, তারাও এই ভুলটা করছো, তারাও কলেজ পাবা না। যদি তুমি কোনো বেসরকারি কলেজগুলো অ্যাপ্লাই করো, তোমার রেজাল্টের সাথে সমন্বয় করে, তবে চান্স আছে, বাট এছাড়া সম্ভাবনা নাই। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যারা জেলা পর্যায়ে 50 থেকে, বিশেষ করে 30-40 থেকে 60-70-80 পর্যন্ত আসন ফাঁকা আছে, এমন কলেজগুলোতে যারা অ্যাপ্লাই করছো, তারা পসিবিলিটি আছে চান্স পাওয়ার। কিন্তু তোমার হচ্ছে যে সকল সরকারি কলেজগুলো আছে যেখানে তোমার আসন সংখ্যা খুবই সীমিত, আবার তোমার রেজাল্টও খারাপ, সেখানেও চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। থার্ড, যে সকল সাবজেক্টে কোনো আসনই নেই, সেটা হোক বেসরকারি হোক সরকারি, বিশেষ করে সরকারি কলেজগুলোতে, গভর্নমেন্ট কলেজগুলোতে অনেক সাবজেক্টের আসনই ফাঁকা নাই, 3-4টা আসন ফাঁকা আছে, খুবই খুবই কম। তো সেই সব জায়গায় যারা রেজাল্ট নিয়ে খারাপ করছো, অ্যাপ্লাই করছো, তারা, আমি দেখলাম যে অনেকে মাত্র 2টা সাবজেক্টে, 3টা সাবজেক্টে অ্যাপ্লাই করছে। এই দেখো, ও আমার সাথে সেদিনকে কথা হলো, দেখো ও একটা সাবজেক্টে অ্যাপ্লাই করছে, দেখতে পাচ্ছি হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, মাত্র 2টা সাবজেক্টে অ্যাপ্লাই করছে, এটা সরকারি কলেজ। তো এরকমের যে সরকারি কলেজগুলো আছে, খুবই সম্ভাবনা কম আছে নেওয়ার, কারণ মাত্র 2টা সাবজেক্ট, তা আসন সংখ্যা খুবই কম থাকবে, 20টা, 15টা, 10টা, কোনোটা আবার 3-4 ঘরেও চলে আসে। তখন ওইগুলোতে অ্যাপ্লাই করাটা আমার মনে হয় যে উচিত হবে, বা ওই কলেজটাই অ্যাপ্লাই করা উচিত না। যে কলেজগুলোতে দেখা যায় 4টা, 5টা, 6টা সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারবো, ওই কলেজটাই তোমার লিস্টে রাখা উচিত ছিল। তারপরেও তোমাদেরকে বলে রাখতে চাই, তোমাদের কিন্তু এই যে তোমাদের আমি একটু দেখাই, তারপর তোমাদেরকে আমি বলতে চাই, তোমাদের কিন্তু এই অ্যাডমিশনের যে পুরো বিষয়টা আছে, এটা কিন্তু তোমরা চাইলে তোমাদের এই যে রিলিজ স্লিপ এখান থেকে ক্যান্সেল করতে পারবা। ক্যান্সেল করার অপশনও তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে। যদি কোনো কারণে আবেদন অসঙ্গতিপূর্ণ মনে হয়, ক্যান্সেল করে নতুন করে আবেদনের সুযোগও তোমরা পাচ্ছ। সো এই হচ্ছে একটা বেসিক ব্যাপার, আমি ক্লিয়ার করে দিলাম। আমার কাছে মনে হচ্ছে তোমাদের বিষয়গুলো জানানো দরকার। রিলিজ স্লিপের শেষ কাজ হচ্ছে আমাদের অ্যাডমিশনের কাজ শেষ অলমোস্ট। সো তোমাদের কতটুকু হেল্প করতে পেরেছি কমেন্টে জানাইতে পারো। ইনশাল্লাহ আবার আমরা চাই সবাই ভর্তি হয়ে যাও, নেক্সট ইয়ার জন্য কেউ না যাও।
ঠিক আছে, তারপরে দুই একজন কপাল খারাপ হলে যেতেও পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা।